2.5 কেজি ওয়েট আছে। ঠিক আছে রে গেছে ওই গেল পাকা রুই একদম। দারুণ সেন্ট দিচ্ছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পুকুর তো জল কমিয়ে দেওয়া হয়েছে, জাল টেনে মাছ তোলা হয়েছে, আপনারা দেখেছেন। তো ওই পুকুরে জাল ফেলে আজকের একদম দেশি বাটা মাছ ধরা হবে। দেশি বাটা মাছ দিয়ে আজকের বাগানের দ্বিতীয়বার পালং শাক ফেলা হয়েছে, একদম কচি পালং শাক। তো সেই কচি পালং শাক দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোল রান্না হবে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুকুর পাড়ে চলে এসেছি। তো দেখুন, এই তো পুকুরের জল অনেকটা কম আছে। তো এখন জ্যান্ত একদম বাটা মাছ ধরা হবে, আপনারা দেখুন। দেখা যাক কি পড়ে। হ্যাঁ, একদম। জিও হয়নি ভালো। কিছুই পড়েনি। পড়েছে, নামিয়ে দে। দুজনে মাছ ধরবা। বাবা সে শুরু করে দিয়েছে সৌরভ। হ্যাঁ, মাছ এবারে দেয়া হবে না। মাছ পড়েছে, বাটা রুই মাছ পড়েছে সব। এই ছোট, এই চারাই রুই এগুলো। না ওইটা আরেকটা বড় পড়েছে। বড় আছে এগুলো চারাই। আরেকটা এই যে এটাও বড়, এটা ওর থেকে আরো বড়। এটা নে নেবো। এই যে অনেকটাই দেশি বড়। রুই। হ্যাঁ, এই দেখছে। পার্শে মাছ পড়েছে। কি নিশ্চয়ই সাপ পড়েছে। 3-4 দিন পড়তেছে। বেরো নাকি সাপ। ওই তো লাফাচ্ছে। পালাও পড়েছে সব। এ কি মাছ খাবে নাকি? মাছ খাবে বলে লেগে গেছে ও। দেখ কি করে দেখবি। উঠো। এটা পার্শে মাছ পড়েছে। পালা পালা। তো মাছ দিচ্ছি দাঁড়া। ঠিক করতে পারছে না, কি খাবে। দেশি রুই, একদম দেশি রুই। ভালো চারা হচ্ছে। ওটা চুনো মাছ পড়লে ওর একটা দে। এনে উঠো, এনে 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 খা। টিফিন হয়ে গেছে। বড্ড পায়ে জোরচ্ছিল। খাগো। কাদা লাগবে, সরে যা। এটা পার্শে মাছ পড়লো। আচ্ছা, একটা দেশি পার্শে। দেশি পার্শে আর একদম গোল পার্শে, গোল একদম, দেখেছেন? এই দেশি একদম মাছ, বিশাল টেস্ট এই মাছ, দারুণ।
একদম কোলে কোলে ফেল, মাছ পড়বে। কাতল আছে বন্ধুরা, কিন্তু জালে পড়ছে না। ওইটাই ধর, ছোট জাল তো। ওটাই ধর, ওইটাই লাগবে। ছোট মাছ, ছোট সব পুঁটি মাছ। পুঁটি মাছ হতে পারে, সব কি আর এক জায়গার লোক থাকে? এইগুলো ছোট ছোট কি বাটা এটা? এই হচ্ছে কুচি বাটা, বেশি বাড়বে না এটা, কিন্তু টেস্ট বিশাল। দেশি মাছ পড়ছে না, কি ব্যাপার, সব কোথায় ঢুকে ঢুকে আছে। আছে রে, হাইস্ট কি সুন্দর কালবাস মাছ, সুন্দর দেখেছে? কালিবাস, কালীবাবু ছোট্ট একদম বাচ্চা, কালো কালবাস এটা। দেশি কাতলা। আরে ছাড়া আছে, 500 ওয়েট আছে, দেশি একদম কাতল। বড় মাছ আছে, কাতল দেখুন। বেরিয়ে বেরিয়ে যাবে। ছেড়ে দাও, বড় মাছ, 2.5 কেজি ওয়েট আছে। মাছটা দেখুন, সাইজটা দেখুন, পুরো 2 কেজি ওয়েটের, কাছে আন, কাছে আন। পুরো 2 কেজি। প্রচুর শক্তি গায়ে। এই রকম কেন লাল হয়ে আছে তো? লাল পাকা তো একদম পেকে ঠিক করে গেছে, ধর, তুই আবার মাছ ধরতেই জানিস নি, সব পড়ে যায় হাত থেকে তো। শক্তি প্রচুর। ঠিক করে এই এই, ওই গেছে 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 রে, গেছে গেছে, ওই গেল 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 গেল। পাকা রুই একদম। কি বড়, ওই যে এইটা ধরতে পারে না, উল্টে ফেলে দিচ্ছে। এই দেখ, মাছের সাথে লড়াই হচ্ছে। রুইটা দেখুন শুধু, পুরো আমি পেটটা লাল হয়ে গেছে। লাল লাল, পুরো লাল। এর ভিডিও একদিন আসবে নাকি? এর ভিডিও একদিন আসবে। পুরো 2 হাতের গায়ে গায়ে ওয়েট, হেভি সাইজ। হেভি, বাচ্চা ছেলের মতো না, ছোট বাচ্চা। তো অনেক কষ্ট করে মাছ ধরা হলো জাল ফেলে ফেলে, কিন্তু বাটা মাছ পড়েনি। এই যে একদম এইগুলো, এই বাটাটা খুব সুন্দর লাগে। এই বাটার নামটা কি? এটা কুরচি বাটা বলে। কুরচি বাটা। এই কুরচি বাটা কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোট থাকে, কিন্তু এর টেস্ট দারুণ হয়। মানে এই যদি 5-6টা মাছ দিয়ে যদি ঝোল করা যায়, অসাধারণ টেস্ট হয়। দারুণ, একদম জিরে বাটার ঝোল খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাটা মাছ, এই যে কটা বাটা পড়েছে। বাটা, এই বাটা প্রচুর আছে, তবে এই মুহূর্তে ধরা যায়নি, সেই জন্য এই রুই মাছ নিয়ে নেওয়া হলো, 2টো রুই মাছ। দারুণ সাইজের মাছ দেখুন। হ্যাঁ, এই সময় গরম পড়ছে, এই গরমের সময়ে এই মাছগুলো কিন্তু ভীষণ উপকারী মাছ। একটু মাটি ঘষে নিয়েছি।
একটা বাটা মাছ আছে, সেটাকে পদ্ম বাটা বলে, সেটা কিন্তু সেটা খুব বড় হু হয়? হু করে বেড়ে যায়। ইচ্ছে ছিল এই রকম ছোট বাটার আজকের ঝোল খাবার। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হোক, আমি গিয়ে পালং শাক তুলে আনি। বাগানে একদম দ্বিতীয়বার ফেলা হয়েছে কচি কচি পালং শাক। এই যে পালং শাকগুলো কি সুন্দর হয়েছে, আজ 10 দিন জল দেওয়া হয়নি। দারুণ হয়েছে। 10 দিন হয়ে গেছে, উঠে গেছে। নয় তুলেই নি, কচি কচি ফেলেছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে শাকগুলো। এই কচি পালং শাকের টেস্ট কিন্তু দারুণ। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, মোটা মোটা পাতা। এই দেখুন পিছনে পালং শাকের শীষ হয়ে গেছে, আর এই পালং শাক ওটা তো সবার আগে খেয়েছি। সবে মাত্র ফেলা। দারুণ হয়েছে, কি সুন্দর হয়েছে সুন্দর। একদম। একদম এইরকম মগমগ করছে। পালং শাকের টেস্ট সত্যিই খুব ভালো লাগে। দারুণ ঝাড় হয়েছে। কি সুন্দর হয়েছে শাকগুলো। এখানে একবার লাল নোটের শাক ফেলা হয়েছিল, লাল নোটের জায়গায় কিন্তু এই পালং শাক ফেলা হয়েছে। খুব সুন্দর হয়েছে এক একটা পালং শাক, হয়েছে দারুণ হয়েছে। দুর্দান্ত শাক হয়েছে। হয়ে গেছে তোলা, এই কটা হলেই যথেষ্ট। মাছের ঝোলে দেবো তো, খুব বেশি লাগবে না। ধনে গাছগুলো দ্বিতীয়বার ফেলা। দারুণ হয়েছে, হ্যাঁ। একদম কচি শাক। একবার দেখেছেন কত সুন্দর হয়েছে। একবার ধনে গাছ দেওয়া হয়েছিল, সেই ধনে পাতা খেয়ে খেয়ে ওই যে সব ধনে গাছ পেকে গেছে, আবার নতুন করে এইগুলো দেওয়া হয়েছে। দারুণ টেস্ট বন্ধুরা এই শাকের, হ্যাঁ, একদম মগমগ করছে, দেখেছেন কোনো কচি সার ধনে দেওয়া পাতার হয়নি। টেস্টই খুব দারুণ হয়, খুব দারুণ। সুন্দর হয় কচি ধনে পাতা। কারোর লাগলে আমাদের এখান থেকে নিয়ে যাবেন। বাজারে কিন্তু এই ধনে পাতা পাবেন না, কচি একদম। বলছি মানে কি দারুণ একটা সেন্ট ছাড়ছে। দারুণ। একদিন ধনে পাতার চাটনি বানিয়ে খাবো। ধনে পাতার দারুণ চাটনি সেন্ট খুব দিচ্ছে। ভালো লাগে। এই ধনে পাতা হলেই যথেষ্ট, খুব বেশি লাগবে না। গাছে টমেটোগুলো কি হারে সব পেকে পড়ে আছে, না তো জল দেওয়া হয় আর না তো কিছু। এইসব পাখিতে খেয়ে খেয়ে চলে যাবে এইরকম ভাবে পড়ে থাকলে। এই যে পেকে পেকে সব নষ্ট হয়ে গেছে। এত রকমের সবজি, মানুষের আর সবজি খাওয়ার ইচ্ছে নেই। কি হারে টমেটোগুলো হয়ে যাচ্ছে দেখেছেন? এই এখনো দেখুন, অনেক আছে। মানে পুরো ঘাসের মধ্যে সব ঢুকে আছে। এই দেখুন এই রকম ভাবে সব হয়ে যাবে। এই কটাই থাক। এখান থেকে গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নেব। ছিল অনেক কাঁচা লঙ্কা, কেউ হয়তো তুলে পান্তা পান্তা খেয়ে নিয়েছে।
এই কটা দিলে একটা মাছের ঝোলে একটা সুন্দর সেন্ট আসে। ওদিক থেকে টমেটো তুলে নিয়ে এসেছি, আপনারা দেখুন আমার এই টমেটো গাছে কত সুন্দর টমেটো হয়েছে দেখুন। এই যে দারুণ পেকেছে তো। সুন্দর হয়ে আছে দেখুন, একদম এই দেখুন পুরো পেকে 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 আছে একদম, কি সুন্দর হয়েছে, একদম হাতের কাছে। গাছেও প্রচুর আছে। হ্যাঁ অনেক, এখান থেকে সব পেড়ে পেড়ে অনেকে নুন দিয়ে খায়, কাঁচা কাঁচা পেড়ে। এরকম করে করে দেখে নেব পালং শাকগুলো। কি সুন্দর হয়েছে পালং শাকগুলো, আমি খালি দেখছি আর ভাবছি যে এত সুন্দর হয়েছে পালং শাক। গরমের পালং শাক এত সুন্দর হয়েছে, শীতের পালং শাক আমাদের এত সুন্দর হয়নি। এইটুকুনি হলে মাছের ঝোলে যথেষ্ট। ফোড়নে দিলাম সাদা জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, হলুদ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন, পেঁয়াজ আর আলু। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি জিরে ধনে আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা, দেখি কত সুন্দর করে মশলাটা সব রকম মশলা ভেজে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো হবে মশলা ভেজে নিয়েছি, এখন জল ঢেলে দিচ্ছি। ঝোল আর 10 মিনিট বাকি আছে, শাক দিয়ে দিলাম। মাছ দিয়ে দেবো ওপর থেকে, শাক দিয়ে শাকের উপরে মাছটা দিয়ে দিলাম। এখন মিনিট 5-6 ফুটবে, ফুটলে ঝোলটা নামিয়ে নেব। হালকা ফুলটা মাছের ঝোল। ঝোল হয়ে গেছে, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট দিচ্ছে। একদম হালকা মাছের ঝোল পালং শাক দিয়ে। পালং শাক দিয়ে দারুণ হয়েছে, কি সুন্দর সেন্ট ছেড়েছে ধনেপাতা। একদম গরম গরম মাছের ঝোল, স্বাস্থ্যকর ঝোল হয়েছে, আর পালং শাকের সেন্ট খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে, একদম হালকা ফুলকা ঝোল হয়েছে।
একদম কম মশলা দিয়ে পাতলা ঝোল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা ঝোল হয়েছে। দুর্দান্ত ঝোল হয়েছে, একদম দারুণ টেস্ট। টাটকা রুই মাছ দিয়ে মাছটা ছাড়িয়ে নিয়ে এলাম, খুব সুন্দর। মাছের টেস্ট আলাদা। অল্প মাছ দিয়ে আপনি অনেক ঝোল বানান পাতলা করে, তাতে করে কি হয়, টেস্টটা দারুণ থাকে। আর মাছের টেস্ট যদি না থাকে, আপনি যত সুন্দর করেই ঝোল বানান না কেন, ঝোলে টেস্ট হবে না। তো সবার আগে মাছের টেস্টটা আগে আসতে হবে। মাছটা ছাড়াতেই পাচ্ছি না, এত গরম। অপূর্ব টেস্ট, একদম টাটকা মাছের যে এত সুন্দর খেতে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এগুলো পালং শাকের ডাঁটা, একদম কচি, একদম গরম। দারুণ দারুণ, সত্যিই টেস্টি মাছ। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।